আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রায় একটা কথা বলি যে আমি একদিন সব কিছু ছেড়ে ছুড়ে কৃষক হয়ে যাব। এটা আজকে ১০-১৫ বছর ধরে বলি, কিন্তু আমার কৃষক হয়ে ওঠা হয় না। কিন্তু কৃষক না হলেও কৃষক হওয়ার চেষ্টাও আমার থামে না। আমি প্রতি বছর আপনারা দেখেন, জানেন, আমার যতটুকু সামর্থ্য, যতটুকু জায়গা আছে, ততটুকুতে আমি কিছু না কিছু কৃষিকাজ করার চেষ্টা করি। এবং বিভিন্ন প্রতিকূলতার কারণে আমার করা হয়ে ওঠে না। কারণ আমি বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত। যদি পুরোপুরিভাবে পারিবারিক চাহিদা, নিজের চাহিদা কৃষি থেকে পূরণ করার মতো পরিস্থিতি আমার তৈরি হতো, তাহলে আমি পুরোপুরি কৃষক হয়ে যেতাম। এবং আমার এখনো পর্যন্ত আশা, ভবিষ্যতে আমি কোনো একদিন পুরোপুরি কৃষক হয়ে যাব। এবং এই লাইনে আমার ভালো অভিজ্ঞতাও আছে এবং যথেষ্ট ভালোবাসা আছে। তো আজকে অনেক দিন পর আবার কৃষিতে ফিরলাম। যেহেতু বিভিন্ন কারণে ব্যস্ত থাকি, সাংবাদিকতা একটু করি, নিজের ছোটোখাটো একটা অনলাইন বিজনেস আছে, বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত থাকায় আসলে কৃষিতে ফেরা হয় না। তারপরেও ছোটোখাটো অনেকগুলো বিষয় তৈরি করা আছে, সেগুলোতে মাঝে মাঝে সময় দিই। গত বছর এই মাচাটা আপনারা দেখেছিলেন, এটার লাউয়ের অনেক ভিডিও দেখেছেন। যদিও আমি কৃষিভিত্তিক ভিডিও বানাই না, কিন্তু শখ করে দেই যেন আমার সাথে যারা অনেকে কৃষিকাজ করতে লজ্জাবোধ করেন কিংবা করবেন কিনা, বিভিন্ন হীনমন্যতায় ভোগেন, তারা যেন সেটা করতে পারেন। সেজন্য আগ্রহের জন্য এটা দেই। আমার ছোটো ভাইকে দেখছেন, খুব আনন্দের সাথে সে কচুরিফানাগুলো তুলছে। তো তারা আসলে অনেক বেশি কাজচোর, যেটা আপনারা দেখছেন আসলে এমন নয়। খুব বেশি মোবাইল গেমস খেলে, এই করে সেই করে, কিন্তু আমি না থাকলে তারা কাজ করে না। তো সেজন্য আমি নিজেই চলে এসেছি। আসলে আমি এত ব্যস্ত, তারা দুজনই কাজ ছাড়া। তাদেরকে বললাম যে তোমরা এটা করো, কিন্তু দুজনে মিলে পুরো দিনে একটা এরকম গাদা তৈরি করেছে। তো তারপরে আমি এসে আজকে এখানে ২টা গাদা তৈরি করেছি। আরেকটা মাচা আমি তৈরি করেছি গত বছর। আপনারা দেখেছিলেন ফিলার দিয়ে বড় করে, সেটাতে এখনও পর্যন্ত কোনো গাছ লাগানো হয়নি। তো আমি চিন্তা করেছি, গত বছর আমি লাউয়ের গাছ যখন লাগিয়েছি, গত বছর ভয়াবহ বন্যায় আমার গাছগুলো নষ্ট হয়ে গেছে। যেহেতু সবাই গাছ বন্যায় ঠিক করেছে, কিন্তু আমি মানুষকে উদ্ধার করতে গিয়ে, ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করতে গিয়ে এদিকে আর নজর দিতে পারিনি। তো শেষ মুহূর্তে বন্যার পরবর্তী সময়ে আমি আবার গাছ লাগিয়েছি, কিন্তু সে গাছগুলো আর পুরোপুরি ফল দেয়নি। কারণ হচ্ছে সেগুলো দেরি হয়ে গেছে, এবং দেরিতে যত পরিমাণ লাউ ধরেছে সেটাও কম না, কিন্তু তার সুফল আমি পাইনি। কারণ ওই সময় মানুষ আর লাউ খেতে চাচ্ছে না, প্রচুর পরিমাণে ধরেছে, নিজেরা খেয়েও আত্মীয় স্বজনকে দিয়েও কুল করতে পারছি না। সমানে চারদিকে দিয়েছি, অনেক মানুষকে দিয়েছি, একসময় ফেসবুকে পোস্টও দিয়েছি, চোরেও নিচ্ছে না। তো সে অবস্থা যেন এবার না পড়ি। এবং জানি না আল্লাহ এবছর আমাদের কপালে কী রেখেছে। গত বছর বন্যা যে সময় হয়েছিল, সেই সময়টা আস্তে আস্তে সামনে আগাচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি যেন এরকম কিছুর আমাদের ভাগ্যে আর না আসুক। তারপরেও বলা যায় না কী হয়, সেজন্য আবারও আমি কচুরিপানার উপরে লাউ গাছ লাগাচ্ছি। আপনারা দেখছেন আমি অনেকগুলো লেবু তুলেছি, এবং লেবু তুলতে গিয়ে দেখলাম যে ওখানে গাছের ভেতরে কিছু লতি আছে, লতিগুলো তুললাম। তো আমার এই লেবু গাছগুলো সম্পর্কে অনেকে জানেন। এগুলো আমি চুয়াডাঙ্গা ডাঙ্গা থেকে এনেছি, এবং যথেষ্ট পরিমাণ বড় সাইজের লেবু। তো নিজেদের অর্গানিক লেবু, ঘরে হাঁস রান্না করেছে ঘরের, যাচ্ছি খেয়ে কথা বলবো ইনশাল্লাহ।